এই ধরনের লিথিয়াম সেল দিয়ে সঠিক নিয়মে 12 ভোল্ট ব্যাটারি প্যাক কীভাবে বানাতে হয় সেটাই আজ দেখাবো, এবং ব্যাটারির লাইফ টাইম বাড়ানোর জন্য একটি বিএমএসও এর সঙ্গে কানেক্ট করব। তো তোমাদের কাছে যদি এই ধরনের বিএমএস না থাকে তবুও তোমরা ব্যাটারিটি ব্যবহার করতে পারবে। তো শক্তিশালী ব্যাটারি প্যাকটি বানানোর আগে কিভাবে 3টি ব্যাটারি দিয়ে 12 ভোল্ট তৈরি করতে হয় সেটাই আগে তোমাদের দেখাবো, তারপর আমি শক্তিশালী ব্যাটারি প্যাকটি বানাবো। তো তার জন্য 3টি ব্যাটারির প্লাস মাইনাস দেখতে হবে, দেখে একটি ব্যাটারির প্লাসের সঙ্গে অপর ব্যাটারির মাইনাস ঠিক এইভাবে সিরিজে কানেক্ট করে দিতে হবে ব্যাটারিগুলো, তবেই 12 ভোল্ট প্যাকটি তৈরি হয়ে যাবে। এখন ব্যাটারি প্যাকটি বানানোর জন্য একটি প্লাস্টিকের বক্স নেব এবং ব্যাটারিগুলো চিটিয়ে রাখার জন্য একটি বোথ সাইড টেপ এর মধ্যে সেট করে দেব। এবার একটি ব্যাটারির প্লাস ও মাইনাস প্রান্ত দেখে ঠিক এইভাবে রেখে দেব। এখন অপর ব্যাটারিটির প্লাস আগের ব্যাটারিটির প্লাস যেদিকে আছে সেদিকেই করে রাখব। একইভাবে 3টি ব্যাটারি সাজিয়ে নিতে হবে। ঠিক এইভাবে প্লাসগুলো একদিকে থাকবে এবং মাইনাসগুলো আর একদিকে থাকবে। এখন সমস্ত মাইনাসের তারগুলো একসঙ্গে কানেক্ট করে দিতে হবে এবং ব্যাটারির সমস্ত প্লাস তারগুলো একসঙ্গে কানেক্ট করে দিতে হবে। এবার ব্যাটারির দ্বিতীয় স্টেপটি করার সময় আগে চিটটি লাগিয়ে নিতে হবে। এরপর আগের ব্যাটারির যেদিকে প্লাস আছে এখন এই ব্যাটারির মাইনাসটি সেই দিকে রাখতে হবে, রেখে ঠিক একইভাবে 3টি ব্যাটারি সাজিয়ে নিতে হবে। ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি। এখন দ্বিতীয় লাইনে থাকা ব্যাটারিগুলোর সমস্ত কালো তার বা মাইনাস তারগুলো একসঙ্গে কানেক্ট করে নিতে হবে ও একইভাবে সমস্ত প্লাস তারগুলো বা লাল তারগুলো একই সঙ্গে কানেক্ট করে দিতে হবে দ্বিতীয় লাইনে থাকা সমস্ত ব্যাটারির প্লাস তারগুলো। এবার এর উপরে আরও এক লাইন ব্যাটারি সাজাবো, তার জন্য আগে চিটটি নিয়ে নিলাম। এখন ব্যাটারির প্লাস মাইনাস দেখে ঠিক এইভাবে সেট করে দেব, অর্থাৎ এর নিচের লাইনের ব্যাটারিগুলোর যেদিকে প্লাস আছে এই লাইনের ব্যাটারিগুলো সেদিকে মাইনাস থাকবে। তো এইভাবে আমি 9টি ব্যাটারি সেট করেছি। এখন ওপরের লাইনের ব্যাটারির সমস্ত প্লাস তারগুলো একসঙ্গে কানেক্ট করে নিলাম এবং সমস্ত মাইনাস তারগুলো একসঙ্গে কানেক্ট করে নিলাম। এখন ব্যাটারির নিচের ধাপের প্লাস তারগুলো মাঝের ধাপের থাকা ব্যাটারির মাইনাস তারগুলোর সঙ্গে একসঙ্গে কানেক্ট করে দেব। ঠিক এইভাবে এখন এটাকে ঘুরিয়ে নেব এবং এর অপর প্রান্তে একেবারে নিচের ধাপে থাকা ব্যাটারির যে মাইনাস তারটি রয়েছে এটা ছেড়ে এই মাঝের লাইনের ব্যাটারির প্লাস ও উপরের লাইনের ব্যাটারির মাইনাস তারগুলো সব একসঙ্গে কানেক্ট করে দেব। এখন ভালো করে সোল্ডারিং করে নেব যাতে করে লুজ কানেকশান না থাকে। এবার ব্যাটারি প্যাকটি প্লাস্টিকের বক্স থেকে তুলে এর চারিদিকে ভালোভাবে টেপ জড়িয়ে দেব যাতে করে ব্যাটারিগুলো বেরিয়ে না আসে। কানেকশানটি তোমরা ভালোভাবে দেখে নাও। এই দিকের মাইনাস তার ছাড়া থাকবে এবং অপর প্রান্তের প্লাস এবং মাইনাস তারগুলো একসঙ্গে কানেক্ট থাকবে। ব্যাটারিটির এই দিকটিতে প্লাস এবং মাইনাস তারগুলো একসঙ্গে শর্ট থাকবে এবং ওপরে থাকবে প্লাসের তারটি। তো এখন একটি মিটার দিয়ে ভোল্টেজ দেখাচ্ছি। তো এখানে 12 থেকে 14 ভোল্ট রিডিং দেখাবে। আমার মিটারটি খারাপ থাকার জন্য একটু বেশি দেখাচ্ছে। তো এখন ব্যাটারি প্যাকটির সঙ্গে 12 ভোল্ট বিএমএস বোর্ড কানেক্ট করব। এটি একটি 20 অ্যাম্পিয়ারের বিএমএস বোর্ড। তো এখানে 0 ভোল্ট যেখানে লেখা রয়েছে এই 0 ভোল্ট জায়গায় ব্যাটারির মাইনাস তারটি কানেক্ট হবে। তো এখানে আমি আরেকটি হলুদ তারের টুকরো জুড়ে নিয়েছি লাইনটি শর্ট থাকার কারণে। এবারে বিএমএস বোর্ডটি ব্যাটারি প্যাকের ঠিক ওপরে এইভাবে সেট করে নেব। ঠিক এইভাবে সেট হওয়ার পরে নিচের যে মাইনাস তারটি রয়েছে এই মাইনাস তারটিকে যেখানে 0 ভোল্ট লেখা রয়েছে বিএমএসের 0 ভোল্টের জায়গায় কানেক্ট করে দেব। এখন এই দিকের প্লাস মাইনাস তারগুলো যেখানে শর্ট করা রয়েছে এই তারটিকে বিএমএস বোর্ডের যেখানে 4.2 ভোল্ট লেখা রয়েছে সেখানে কানেক্ট করে দেব। এবার ব্যাটারি প্যাকটির উল্টো দিকে থাকা উপরের মাইনাস তারটি এবং নিচের প্লাস তারটি যেখানে কানেক্ট রয়েছে সেই তারটিকে ব্যাটারির যেখানে 8.4 ভোল্ট লেখা রয়েছে সেখানে কানেক্ট করব। এবার শেষের তারটি অর্থাৎ সমস্ত ব্যাটারির ওপরের যে লাল তারগুলো রয়েছে এই তারটিকে যেখানে
12.6 ভোল্টের লেখা রয়েছে সেখানে কানেক্ট করে দেব। ঠিক এইভাবে কানেকশানগুলো হবে। এবার বিএমএস বোর্ডের আউটপুট লাইনটি চেক করব। দেখতে পাচ্ছ 17 ভোল্ট দেখাচ্ছে, মিটারটি খারাপ থাকার জন্য একটু বেশি দেখাচ্ছে, এখানে 12 ভোল্ট দেখাবে। এবার এখান থেকে আউটপুটের প্লাস মাইনাস তার দুটো বের করে নিচ্ছি। এই আউটপুট লাইন দুটো দিয়ে তোমরা 12 ভোল্ট আউটপুট পাবে এবং এই একই তার দিয়ে তোমরা ব্যাটারিটি চার্জ করতে পারবে। তো এখন আমি এর আউটপুটে একটি 12 ভোল্টের ফ্যান চালিয়ে দেখাচ্ছি তোমাদের, ব্যাটারিটি কাজ করছে কিনা তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা যে কোনো 12 ভোল্ট, 5 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার ব্যাটারি সহজেই নিজেরাই বাড়িতে বানাতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো, সুন্দর দেখে একটি কমেন্ট করো এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।